মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো চলো, আজকে আমি তোমাদের অনেকদিন আগে একজন জিজ্ঞেস করেছিল, তো তোমাদের এই চ্যানেলে বলা হয়নি, তার কিছু নতুন বন্ধু অবশ্যই আছে। হ্যাঁ, পুরনোরাও আছেন, কিন্তু সঙ্গে কিছু নতুন বন্ধু আছে। তার জন্য আজকে আমি তোমাদের আমার ফ্যামিলিকে নিয়ে কিছুটা কথা বলবো। মানে আমার ঠাকুমা কি করে এখানে এলেন, কি তার ফ্যামিলি, ওটা নিয়ে ছোট করে একটু বলি। তো আমার ঠাকুমা হচ্ছেন বাংলাদেশের, ঢাকা, খুলনা। তো এগুলো ঠাকুমার মুখেই শোনা, অনেক অনেক বার করে শোনা। ছোটবেলায় অনেক অনেক বার করে এইসব গল্প বলতেন। ছোটবেলায় কেন, যখন স্কুলে পড়ি, যখন ক্লাস 5-এ এসে নিউ ব্যারাকপুর থেকে এখানে এসে ভিক্টোরিয়া গার্লসে ভর্তি হলাম, তারপরেও যখন অনেকবার অনেকবার এই গল্প শুনেছি। মানে গল্প না, সত্যি কথা। তো যাই হোক, জীবনের গল্প আর কি। তো আমার ঠাকুমা ঢাকা, খুলনার। তো ঠাকুমার বাবা প্রচুর বড়লোক ছিলেন, জমিদার ছিলেন। মানে ঠাকুমা এত টাকা পয়সা দেখেছে, এত খাবার দাবার খেয়েছে, যে উনি নিজেই বলতেন যে আমি এই বয়সেও এত খাটতে পারি কেন জানিস? ওই অসম্ভব ভালো মন্দ খাওয়ার জন্য। আমার তখনকার দিনে মানুষ কাঁসার থালা বাসন, মানে পিতল বলে না, কাঁসা বলে। আমি আগে এগুলো বুঝতাম না অত, ঠাকুমা ওদের দিয়েই বুঝেছি। তো যাই হোক, কাঁসা বলে, কাঁসার থালা বাসনে খেত। ঠাকুমার একটা আলাদা গ্লাসই রাখা ছিল, যেটা ভরে ভরে ঠাকুমা বেদানার রস খেত ডেলি। বেদানার জুস, একটা বিশাল বড় কাঁসার গ্লাস ভরে ভরে। তারপর মাছের গল্প করতো, বাংলাদেশের ইলিশ মাছের। মানে কি বলবো, একবার ইলিশ মাছ এনে নাকি একটা ঘরে রেখেছে। মানে জমিদার ছিল তো, নানান রকম যেরকম ঘর থাকে, আলাদা আলাদা এরকম গোলা ঘরের মতন ঘর ছিল। গোলা ঘর থাকে না ধান, সেরকমই ঘর বানানো থাকতো, যাতে বাজার থাকতো, সবজি থাকতো, মাসকাবারি জিনিস থাকতো, মাসের জিনিস থাকতো। আর বিশাল বড় ফ্যামিলি ছিল, বিশাল বড়। মানে ঠাকুমার বাবা, কাকা, জ্যাঠা নিয়ে, মানে একটা জমিদার যেরকম ফ্যামিলি হয়, 51বর্তী পরিবার, সেরকম একটা বিশাল 51বর্তী পরিবার। তো ওই রকম গোলাঘর টাইপের ঘরের মধ্যে, তখন তো আর এখনকার ফ্যাশনেবলের মতন স্টোর রুম বলে না, এখন বড় লোকেরা যেসব ঘরে এক্সট্রা ঘর থাকে, যেসব ঘরে ভাঙাচুরা জিনিস থাকে বা এক্সট্রা জিনিস থাকে, স্টোর রুম বলে। তখনকার দিনে কি ওরকমই কিছু একটা বলতো। যাই হোক, ঘর টাইপের ছিল, তাতে খাবার দাবার। ইলিশ মাছ মজুত করে রেখেছিল কয়েক কেজি একটা অনুষ্ঠানের জন্য। বলে এমন রোদ লেগেছে, হঠাৎ রোদ পড়েছে, তো হঠাৎ দেখে যে এরকম কি বেরিয়ে আসছে। তারপর দেখে ইলিশ মাছের রোদ পড়ে ইলিশ মাছ গলে, ইলিশ মাছ থেকে তেল গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসছে। মানে অসাধারণ বড়লোক ছিল, বলে টাকার বস্তা দেখেছি আমরা। তো যাই হোক, হঠাৎ আমার ঠাকুমার ওই জমানায় প্রেম হলো আমার দাদুর সাথে। খুব অল্প বয়সেই বিয়ে করেছিল, প্রেম করে। তো রাজি হয়ে গেছিল বাড়ি থেকে, কেন আমার দাদুরাও ভালো পরিবারের ছিল। আর আমার ঠাকুমাও বসাক পরিবার, মানে বাপের বাড়ি। আর আমার দাদুও একই কাস্টে, বিয়ে যেরকম হয়। তো ওই একই কাস্ট ছিল বলে আরো রাজি হয়ে গেছিল। কিন্তু আমার দাদুরা জমিদারের মতন বড় লোক ছিল না। সোনার কারবারি ছিল, সোনার বিজনেস ছিল, সোনার ব্যবসায়ী ছিল, কিন্তু সমস্ত বাংলাদেশে। তো যাই হোক, আমার ঠাকুমার বিয়ে হলো, বিয়ে টিয়ে হলো। আমার বড় পিসি, আমার সেজো পিসি বাংলাদেশেই হয়েছে। আর আমার বাবা, কাকা, বড় পিসি, সেজো পিসি, মেজো পিসি, সেজো পিসি, তিনজনে বাংলাদেশেই হয়েছে। আর বাকিরা এখানে হয়েছে। আমার বাবা, কাকা, ছোট পিসি এখানে হয়েছে, এখানে কলকাতাতে। তো যাই হোক, তারপরে তো ওখানে ঝামেলা হলো সমস্ত কিছু। আমার ঠাকুমার বাবারাও ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হলো, আমার ঠাকুমারাও পালিয়ে আসতে বাধ্য হলো। লালি বলে একটা গরু ছিল, সেই গরুটার গল্প করতো না, আর আমি কি কষ্ট পেতাম। ছোটবেলা থেকেই আমি পশুভক্ত, তো গরুটা নাকি যখন চলে আসছিল, গরুটা পেছন 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 স্টেশন অব্দি এসেছে। মানে গরুটার চোখ দিয়ে জল পড়ছে, যেতে দেবে না, সেই ডগির মতন। মানে পোষমানা হয়ে গেছিল একসাথে। মানে আমার পিসি ওরা ছোটবেলায় একসাথে বসে মানে গরু বাইরে এসে বসে গরুটার সাথে খাওয়া দাওয়া করতো, বকা খেলেও শুনতো না। মানে এত ছিল, মানে খুব ভালোবাসতো। আর সেই গরুটাও সেরকম ভালোবাসতো, যে পিছন পিছন তারপর অন্যদেরকে দিয়ে এসছে। খুবই দুঃখজনক কাহিনী। তো যাই হোক, এখানে চলে এসছে। তো এখানে বউবাজারে আমার দাদু দোকান কেনে, সোনার ব্যবসায়ী তো উনি ছিলেনই। তো আমার ঠাকুমা তখন মনে হয় আমার বাবা না কাকা না ছোট পিসি, ঠিক মনে পড়ছে না,
প্রেগনেন্ট ছিল। তো কিছু মানে শত্রুও ছিল, যারা বিজনেসম্যান তাদের শত্রুর অভাব নেই, প্রচুর বড় ফ্যামিলি, আর নানান রকম চারিদিক থেকে শত্রু। তো আমার দাদুর দোকানটা লুট করে নেয়। আমার ঠাকুমা, মানে ঠাকুমার সম্বন্ধে দাদু বসেছিল দোকানে। আর তখন না অত কর্মচারী রাখা হতো না, একজনই কর্মচারী ছিল, সেটাও দূর সম্পর্কেরই আমার দাদুর কিরকম আত্মীয় হয়। সে গেছিল কি ডেলিভারি দিয়ে নিতে না কি করতে, কিছু একটা কাজে সে গেছিল, আমার দাদুই দোকানে একা বসেছিল। তখন হঠাৎ করে একজন এসে খবর দেয় আমার ঠাকুমা নাকি সিঁড়ি দিয়ে পড়ে গেছে। আর আমরা যেই বাড়িটায় থাকি ওই বাড়িটাই কিন্তু আমার ঠাকুমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতো, অনেক আরো 2-3খানা এক্সট্রা রুম ওই বাড়ির। আমাদের এখন মানিকতলায় যে বাড়ির, ওই বাড়ির আরো 2-3টে রুম আমাদেরই ছিল। পরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, আরো ফ্যামিলির লোকেরা চলে এসছে, আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আর পরিবার আগে অনেক বড় ছিল, এখন তারপরে তো আরো ছোট হলো আমাদের পরিবারটা। কি করে বড় ছিল সেটাও বলছি। তো দাদুকে হঠাৎ খবর দেয় আমার ঠাকুমা নাকি সিঁড়ি দিয়ে পড়ে গেছে, আর আমার দাদুর মাথা কাজ করেনি, আমার দাদু দোকান ওরকম ভাবে খুলে রেখেই বাড়ির জন্য দৌড় দিয়েছে। বাড়িতে এসে দেখে কই আমার ঠাকুমার তো কিছু হয়নি। তো তারপরে দোকানে গিয়ে দেখে সমস্ত দোকানের গয়নাগাটি সমস্ত কিছু মানে মারাত্মক লেভেলের লস হয়ে গেছিল। সেই লস আমার দাদু সহ্য করতে পারেনি, দাদুর প্যারালাইসিস অ্যাটাক এসেছিল, মুখ টুক বেঁকে গেছিল। আর আমার ঠাকুমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, শাশুড়ি একটু অত্যাচারী ছিলেন, খুব খিচখিচ করতেন, একটু চুন থেকে পান খসলে আমার ঠাকুমার উপর খুব অত্যাচার করতো। কিন্তু আমার পিসি কাকা ওদেরকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, মানে খুবই নাতি নাতি নাতনিদের মারাত্মক ভালোবাসতো, কিন্তু আমার ঠাকুমার সাথে একটু অত্যাচার করতো। একটু রান্নায় ভুলভাল হলে আবার রান্না করাতো, কোনো রান্না খেয়ে যদি পছন্দ না হতো, রাবণের খাওয়া সেই মাছ মাংস, মাছের মাথা দিয়ে তরকারি, মানে ডেলি ওনার 4-5 রকমের আইটেম চাই। এই আমাদের মতন 1-2 রকম আইটেমে পোষাবে না, টকের ডাল চাই, ঝাল ডাল চাই, মাছের মাথা তরকারি চাই, মাছ চাই, মাছও 2-3 রকমের হলে ভালো হয়, ছোট মাছ চাই, বড় মাছ চাই, এরকম মানে অনেক রান্না করাতো ঠাকুমাকে দিয়ে। আর কোনোটা যদি পছন্দ না হতো তাহলে তো ব্যাস লেগে যেত তুমুল। তো এইরকম ছিল। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ওই দাদুর প্যারালাইসিস হয়ে গেল, আস্তে আস্তে অবস্থা খুব খারাপ হতে লাগলো। এদিকে কিন্তু ঠাকুমার ফ্যামিলি প্রচুর বড় লোক, মানে কাকার ছেলেরা বলরাম হোশিয়ারি, আগেকার দিনে যারা মানুষ তারা জানে বলরামের গেঞ্জি জাঙ্গিয়া কি নাম ছিল, মানে মার্কেটে এখন যেরকম লাক্স কোজি অমুক তমুক মার্কেট কাঁপায়, তখন বলরামের গেঞ্জি জাঙ্গিয়া মার্কেট কাঁপাতো, মানে এক নামে সবাই চিনতো। আর আমাদের ফ্যামিলিকে প্রচুর প্রচুর সম্মান করতো, প্রচুর প্রচুর। তো কিন্তু থাকলে কি হবে, প্রত্যেকে বেইমান। এমনকি আমার ঠাকুমার বাবা যে জমিদার, সমস্ত সম্পত্তি ছেলেদের নামে লিখে দিল, বলল মেয়েদেরকে সম্পত্তি দেবে। তখন এরকম নিয়ম ছিল না, এখনকার যেরকম সরকার নিয়ম করে, এখন অনেকদিন আগেই নিয়ম করে দিয়েছে যে সম্পত্তির ভাগ মেয়েদেরও দিতে হবে। তখনকার আগের দিনে কিন্তু মেয়েদেরকে সেরকম একটা সম্পত্তির ভাগ ভাগ দেওয়া হতো না, কেউ কেউ ভালোবেসে দিত, সেটা আলাদা কথা, কিন্তু সেরকম কোনো নিয়মও ছিল না। আর বেশিরভাগ সম্পত্তি অনেক আগের দিনের লোকেরা কিন্তু ছেলেদেরই দিত। তো ওই বুড়ো নিজের মেয়েকে না দিয়ে ছেলেদেরকে সম্পত্তি দিয়ে শেষ বয়সে কি কষ্টটা নাই পেয়েছে। ছেলের বউরা অর্ধেক, ঠাকুমা গল্প করে, অর্ধেক দুধ গ্লাসে আর অর্ধেক দুধের মধ্যে জল জল মিলিয়ে মিলিয়ে দিত, যে যেমন করেছে তেমনি ভোগ করেছে, সব টাকা ছেলেদের তুমি দিয়ে। আর মেয়েটা মেয়েটা ভেসে ভেসে আইসে, ঠাকুমা একটাই মেয়ে। তো যাই হোক, তারপরে আবার ছেলেরা এসে ঠাকুমার ঘাড়ে পড়লো, ঠাকুমার এমনিতেই ওই অবস্থা, কিন্তু দাদুর কিছু পয়সা কড়ি ছিল, ওই দিয়ে চলছিল, তার এরকম ভাবেই চলছিল টুকটাক। দাদু প্যারালাইসিস হয়ে গেছিল, কিন্তু অন্যদের দিয়ে করাতো, দোকানটা চলে গেছিল, কিন্তু মার্কেটে খুব মানে এক ডাকে বসাক বাবু, আমার দাদুকে বসাক বাবু এক ডাকে খুব নাম ছিল। তো এই টুকটাক টুকটাক করে করাতো আমার ঠাকুমা, ঠাকুমা আর আরেকজন মিলে টুকটাক করে। আর দাদু ওই ঘরে বসে বসে ইনস্ট্রাকশন দিত। তারপরে আস্তে আস্তে দাদু কিন্তু পুরো ঠিক হয়ে গেছিল, শুধু জিভটা একটু বেঁকা বেঁকা দেখতে লাগতো, কিন্তু হাত পা সমস্ত হাঁটা চলা, তারপর যা দাদু খাটতো, ওরে বাবা। দাদু কিন্তু, এটা ভগবানের দয়া নাকি, মানুষ একবার প্যারালাইসিস হলে, কিন্তু প্যারালাইসিস তার হাতে পায়ে সেরকম হয়নি, হয়েছিল মুখে, মুখটা বেঁকে গেছিল। আর হাত পা কাঁপতো, কিন্তু একদম পড়ে যায়নি, দাঁড়াতেও পারতো, আস্তে আস্তে হাঁটতেও পারতো, পরে আবার পুরোটাই ঠিক হয়ে গেছিল। তো ভাগ্যিস ওরকম ছিল।
আমার ঠাকুমার ভাইরা দুটো ভাই এসে ঠাকুমার ঘাড়ে জুটলো, তারা ঠাকুমার পয়সায় খাচ্ছে আর ওকালতি পড়ছে, ঠাকুমার পয়সায় খাচ্ছে আর ওকালতি পড়ছে। তো ওকালতি পড়ে ঠরে আর আমার পিসিদের উপর কি অত্যাচার করতো, আমার পিসিদের একটা ভালো জামা পরতে দিত না, যদি একটু মডার্ন কিছু জামা পরতো আমার পিসিরা তখন থেকেই ছোট ছোট মিডি পরতো, মিনি স্কার্ট পরতো, আগাগোড়া একটু আমাদের পুরো ফ্যামিলিটাই একটু মডার্ন গোছের ছিল, কিন্তু ওই দাদু একটু অত্যাচার করতো। মানে পিসিদের ওই হাত কাটা জামা ছিঁড়ে দিত। কিন্তু তার কপালই দেখো, এর জন্য বলি যে অন্যকে পোশাক আশাক নিয়ে ট্রোল করে বা অন্যের পোশাক আশাক নিয়ে বলে, তার নিজের ঘরেই কি ছেলে মেয়ে জন্মায়। তার ঘরে এমন ছেলে মেয়ে জন্মালো যে মেয়েদের মতন কানের দুল পরে পরে, হাড় পরে, চুড়ি পরে ঘুরে বেড়ায়, নেশায় 24 ঘন্টা ডুবে থাকতো। আর মেয়েটা দেখতে পুরো মানে পুরো পুরো মনে হয় সুস্মিতা সেনের মুখ কেটে বসানো, সুস্মিতা সেনের মুখ কেটে বসানো। আর ছেঁড়া মানে হাফ প্যান্ট ছেঁড়া, সেও উকিল, সেও দিল্লিতে ল পড়তো, মানে আমাদের খানদানে প্রচুর উকিল। সেও দিল্লিতে ল পড়তে যেত, তার ব্যাগে সবসময়, সে যখন আমাদের বাড়িতে আসতো আমি তার ব্যাগ ঘাটলেই সবসময় সিগারেট, সেটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে, সে পোশাক পরতো, সেটাও ঠিক আছে। আমি বলছি তার বাবা কিরকম ভাবে আমাদের পিসিদের হাত কাটা জামা ছিঁড়ে দিত, মুখ করতো, কিন্তু তার মেয়েদের অবস্থা দেখো, ছেলে মেয়েদের তো এরকমই হয়। তো যাই হোক, তার বাবা উকিল, তার মেয়ে দিল্লিতে ল পড়ছে উকিল, তার বড় মেয়ে উকিল, কিন্তু বড় মেয়েটা আবার একটু অন্যরকম ছিল। বড় মেয়েটা মডার্ন পোশাক আশাক পরতো, কিন্তু অতটাও অতটাও ফ্যাশনেবল ছিল না, একটু নর্মাল ছিল আর কি। আর দেখতে সবকটা ডানা কাটা পড়ি আমাদের ফ্যামিলিতে। আমার সেজো পিসিকে এখন এরকম ভূতের মতন আর পাগলের মতন দেখো, পুরো সিনেমার হিরোইন ছিল। ছোট পিসি সিনেমার হিরোইন, বড় পিসি অত্যাধিক সুন্দরী, মানে আমাদের খানদানটাতে সুন্দরী 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 আর এক সে বারকার এক মানুষে ভর্তি। কিন্তু সেই ঠাকুমা পিসি আমাদের পরিবারের কি অবস্থা বলে না, সবই কপাল কপাল আর কপাল। এমনকি সিনেমার হিরোইনও ছিল আমার ঠাকুমার, মানে বলেছিল দুজন তখন বাংলা সিনেমার হিরোইন ছিল। কে ছিল ওটা আমার ঠাকুমার, আমার ঠিক মনে পড়ছে না, সেজো পিসিকে বললে হয়তো বলতে পারবে। তো এইরকম অবস্থা। তার আমার ঠাকুমার ভাই নিজে উকিল, তার 2 মেয়ে উকিল, বিয়ে দিয়েছে সে উকিল, ঠাকুমার আরেক ভাই উকিল, মানে এরকম। একজন তো শিয়ালদা কোর্টের উকিল ছিল, বুলু বসাক, কিন্তু তার ভালো নামটা আমি জানি না, ডাক নাম ছিল বুলু বসাক। তো এরকম তো এক ডাকে না, উকিল বাড়ি বসাক বাড়ি বললে সবাই আমাদের বাড়িতে চিনতো। কিন্তু এই যে সবই পরিস্থিতির হার, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় রাজা বলে না, রাজা ভিখারি হয়ে যায়। তো আমরা তো এগুলো নিজের চোখে কিছুটা দেখেছি, কিছুটা মনে নেই, কিছুটা শোনা, যে কিভাবে আমার ঠাকুমা ফ্যামিলিটা শেষ হয়ে গেল একটু 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 করে। তারপর আমার ঠাকুমার ছেলেগুলো তো একেবারেই অপদার্থ, আমি আমার নিজের বাবাকেও তার মধ্যে বলছি, একেবারেই অপদার্থ, টাকা একেবারেই অপদার্থ। তারপর মেন্টাল ডিস্টার্ব, সে তো 30 বছর হতে না হতেই নিজের জীবন নিজের হাতে শেষ করে দুনিয়া থেকে চলে গেল। মিলিটারিতে যাওয়ার জন্য বলেছিল, কত জোরাজুরি করেছিল, সে গেল না। মানে অপদার্থ ছেলে হলে যা হয়, দুটো ছেলেই অপদার্থ, আমার বাবাটাও তাই, কাকাটাও তাই, কি আর বলবো। বাবারে, আজকে এইটুকুনি গল্প শেষ করি, কারো যদি আরো কিছু জানার থাকে প্রশ্ন করো, তারপর আরো বাদ বাকি বলবো। এখানে দাঁড়ানো যাচ্ছে না, গরমে শেষ আমি, বাবা গো বাবা, ঘেমে চান।